প্রভু প্রভু আপনি কাকে ডাকছেন? মহাপ্রভু বললেন, আমি যাকে ডাকছি তার এখনো জন্মই হয়নি। সেটি প্রভু, যে ছেলেটা এখনো জন্মগ্রহণ করলো না, আপনি কার নাম ধরে ডাকছেন? হ্যাঁ, নরোত্তম এখনো জন্মগ্রহণ করেনি, কিন্তু এই পদ্মা নদীর তীরে সে জন্মগ্রহণ করবে। আগে থেকে আমি তাকে আহ্বান করে যাচ্ছি। তাই নাকি প্রভু? মহাপ্রভু বললেন, আচ্ছা তোমাদের স্নান হয়ে গেছে? ভক্তগণ বললেন, হ্যাঁ আমাদের স্নান হয়ে গেছে। তাহলে তোমরা এক কাজ করো, তোমরা নদীর উপরে গিয়ে একটি দাঁড়া। আমার পদ্মা নদীতে কিছু ব্যক্তিগত কাজ আছে। হ্যাঁ শোনা শোনা শোনা। এইবার মহাপ্রভু পদ্মা নদীর জলে নাভি পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে। প্রেমের ঠাকুর গৌর হরি আমার নাভি জলে দাঁড়িয়ে চোখের জলে ভাসছে। মহাপ্রভু পদ্মা নদীর সঙ্গে কথোপকথন করছে। এই যে তোমার জলে আমার চোখের জল মিশে যায়, জানবে এই আমার নিছক কষ্ট জল নয়, আমার বুকের ভেতরে যে জমাট বাঁধা কৃষ্ণ সেই কৃষ্ণ প্রেম বিগলিত হয়ে অশ্রুরূপে বাইরে আসছে। আর সেই প্রেম আমি তোমার জলে মিশিয়ে সমর্পণ করবে। আমার প্রেম তুমি
যেদিন স্নান করিতে যাবে এই প্রেমে তুমি তাকে নরোত্তম যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসে, আবার এই কৃষ্ণ প্রেম তুমি কাকে দেবে? এই কথা শুনে পদ্মা নদী বলছে, ওগো মহাপ্রভু, আমার জলে তো হাজার হাজার মানুষ স্নান করতে আসে, এই নরোত্তম দাসটা কে? আমি চিনব কেমন করে? মহাপ্রভু বললেন, এইটা একটা দামি কথা বলেছে। পদ্মা নদীতে হাজার হাজার মানুষ স্নান করতে আসে, নরোত্তম দাসটা কে? চিনবে কি করে? বলে বেশ, তাহলে তাকে চেনার একটা উপায় বলে দিচ্ছি শুনো। নরোত্তম যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে, তার গায়ের ছোঁয়া লাগলেই, নরোত্তমের গায়ের ছোঁয়া লাগলেই তোমার জলে অজস্র তরঙ্গ সৃষ্টি হবে। যাহার পরশে তুমি অধিক উছলিবা, 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 আমার এই প্রেম তুমি তাহারে দিবা, আমারে প্রেম তুমি তাহারে দিবা, আমার এই প্রেম তুমি তাহারে দিবা, আমারে প্রেম তুমি তাহারে দিবা, সেদিন তোমার তরঙ্গ মাঝবে, সেদিন তোমার সেদিন তোমার তরঙ্গ মাঝবে, সেদিন তোমার তরঙ্গ মারবে, নরোত্তমের পরশে সেদিন তোমার তরঙ্গ মাঝবে, ও নরোত্তমে পরশে সেদিন তোমার তরঙ্গ মারবে, নরোত্তমে পরশে সেদিন তোমার তরঙ্গ মারবে, নরোত্তমের গায়ের ছোঁয়া লাগলে তোমার জলে অজস্র তরঙ্গ সৃষ্টি হবে, জানবে সেই নরোত্তম। পদ্মা নদী দেখল, বাহ, নরোত্তম কবে আমার কাছে আসবে সে তো আমি জানি না, কিন্তু নরোত্তম যেদিন যতদিন না আমার কাছে আসবে ততদিন আমি এই গৌরাঙ্গ প্রেম হৃদয়ে ধারণ করে আমি হলাম গৌর প্রেমে আমি হলাম
Oh
করছে। সারা রাজ্যের মানুষ সেই রাজপুত্রকে দেখতে যাচ্ছে। কোন দেশে যদি রাজপুত্র জন্ম দেয়, তাহলে দেশের লোকের আনন্দ হবে না? তেমনি রাজশাহী জেলায় যেহেতু রাজপুত্র জন্ম নিয়েছে, এইবার সারা রাজ্যের লোক সেই রাজপুত্রকে দেখতে যাচ্ছে। তা আমাদের পাড়া থেকে, এই দেখুন মা, আমাদের পাড়া থেকে দেখতে গেছিলেন রাজপুত্রকে ইনি। এটাকে একটু জিজ্ঞাসা করে দেখি রাজপুত্র কেমন হয়েছে। এদিকে আসুন। রাজপুত্র জন্মেছে, হাজার হাজার মানুষ রাজপুত্রকে দেখতে গেছে। আপনি তো গেছিলেন নাকি? তো রাজপুত্র কেমন লাগলো একটু বলুন। রাজপুত্র দেখতে অনেক কালো। কালো হয়েছে? হ্যাঁ, এই জন্য মনটা খারাপ না? খুবই খারাপ আমার মতো। রাজপুত্র কালো হয়েছে বলে ওনার মনটা খারাপ। এই সমস্ত লোকগুলোকে কি বলে জানেন? বিষনিন্দু। রাজপুত্র কালো হয়েছে বলে ওনার মনটা খারাপ। এই বিষনিন্দু কেমন হয় জেনে রাখুন। একজন আছে নেমন্তন্ন বাড়িতে খেয়ে বেড়ায়, আর খেতে গেলে কিছু না কিছু একটা নিন্দে করবে। কোনদিন বলবে শুক্তোটা একদম বাজে, অন্যদিন বলবে মুখেরটা, আবার কোনদিন আলু করবে এটা ভালো। কিছু না কিছু একটা নিন্দে করবে। এইবার একটা নেমন্তন্ন বাড়িতে গেছে, কোনোটাই খারাপ হয় না, সব আইটেম খুব ভালো হয়েছে। সমস্ত লোক প্রশংসা করতে করতে যাচ্ছে। এইবার সেই লোকটাকে গিয়ে ধরেছে। শোনো, আজ তো সব আইটেম খুব ভালো হয়েছে শুনলাম, সবাই প্রশংসা করতে করতে যাচ্ছে, তা আপনার কি মত? তখন সেই লোকটা বলছে, সবাই যখন ভালো বলছে ভালোই হয়েছে, তবে এত ভালো ভালো না। তখনও বলছে এত ভালো ভালো না। এই সমস্ত লোকগুলোকে নিয়ে বলা মুশকিল। শোনো মশাই, রাজার ছেলে কালো হয়েছে বলে চিন্তা করবেন, কারণ সোনার আংটি বাঁকা হলে যত টাকা ভারী ভরি, আর সোজা হলেও তত টাকায় ভরি। বঞ্চিত না হয়, তাই ছোটবেলা থেকে তার ভালো জায়গায় পড়াশোনার ব্যবস্থাটা করতে হবে। তখনকার দিনে রাজশাহী জেলার সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন কৃষ্ণদাস পণ্ডিত মহাশয়। রাজার কি নাম ছিল? কৃষ্ণধন দত্ত মহাশয়। এবার পণ্ডিতের নাম হচ্ছে কৃষ্ণদাস পণ্ডিত। সেই কৃষ্ণদাস পণ্ডিতকে ধরলেন রাজা মশাই। পণ্ডিত মশাই, আপনি আমার ছেলের শিক্ষার দায়িত্বটা নিন, কারণ আপনি এই রাজশাহীর সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। কাজেই আমার ছেলের শিক্ষার ব্যবস্থাটা দয়া করে আপনি। পণ্ডিত মশাই বললেন,
দিতে পারবো না, আলাদা কোনো সুযোগ আমি দিতে পারবো না। আপনার অনুরোধ আমি রাখবো, তবে আমি সবাইকে যেমন করে পড়াই, সব ছাত্রকে যেমন ভাবে পড়াই, ওকেও তেমন পড়াবো। বেশ, তাহলে আজকেই আমি আমার ছেলেকে নিয়ে আসি। হ্যাঁ, আজকেই নিয়ে আসি, ওর ছোট্ট করে একটু পরীক্ষা নিব। এইবারে রাজা মশাই নরোত্তমকে পণ্ডিত মশাইয়ের কাছে দাঁড় করালেন। পণ্ডিত মশাই নরোত্তমকে ডেকে বললেন, নরোত্তম, এদিকে এসো। তুমি তোমার মায়ের কাছে অ আ ক খ শিখেছো? হ্যাঁ পণ্ডিত মশাই, আমি বাড়িতে মায়ের কাছে অ আ ক খ শিখেছি। এই না, একটা কাগজ দিলাম, কলম দিলাম, ক দিয়ে কিছু একটা লিখো, খ দিয়ে কিছু একটা লিখো, গ দিয়ে কিছু একটা লিখো, লিখে আমাকে জমা দাও, আমি একটু ঘুরে আসি। এইবার নরোত্তম সেই কাগজ আর কলম নিয়ে কি লিখছে দেখুন মায়েরা। নরোত্তম ক খ গ ঘ দিয়ে লিখছে। কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য খেলিবার প্রবন্ধে কইলি খোল করতা, খেলিবার প্রবন্ধে কইলি খোল করতা, খেলিবার প্রবন্ধে কইলি খোল করতা, ওইটা খেলিবার প্রবন্ধে কইলি খোল করতা। গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে। ঘরে ঘরে হরি নাম দেব সর্বজনে, ওইটা ঘরে ঘরে হরি নাম তাই সর্বজনে, ঘরে ঘরে হরি নাম তাই সর্বজনে। তখনকার দিনে উচ্চ স্বরে এই বানানটা লিখতে গেলে উয়ার হর্ষ দিয়ে শুরু করতে হবে। উচ্চ স্বরে গানের প্রভু জীবের লাগিয়া, 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 চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া, চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া, চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া, চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। হরে নারায়ণ হরে নারায়ণ, হরে নারায়ণ, করুণা সিন্ধু অবতার, হরে নারায়ণ করুণা সিন্ধু যমুনা, হরে নারায়ণ, করুণা সিন্ধু যমুনা, করুণা সিন্ধু অবতার, প্রেমের ঠাকুর গৌর হরি পণ্ডিত মশাই বললেন, নরোত্তম দেখি কেমন লিখেছো গ খ গ ঘ দিয়ে। নরোত্তম সেই কাগজটা দিলেন। পণ্ডিত মশাই দেখলেন
আচ্ছা, আজকের যে এই হরিনাম সংকীর্তনে আমাকে ডেকেছেন, বিশেষ করে তার নামটা হচ্ছে বিধান মণ্ডল মহাশয়। তার চরণে কোটি কোটি দণ্ডবত। পণ্ডিত মশাই তিনি সেই কাগজটা নিলেন, দেখলেন সেই বাচ্চা ছেলে নরোত্তম লিখেছে কি লিখেছে? কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য হয় খেলিবার প্রবন্ধে কইলেন ফল করতা, গায়ে বরাবরই জান প্রভু নিজ সংকীর্তনে, ভয়ে ঘরে ঘরে হরিনাম দেন সর্বোচ্চ। পণ্ডিত মশাই বললেন, নরোত্তম এ তুমি কিভাবে লিখলে নরোত্তম? আমি তখন কোন বাচ্চাকে লিখতে দিই, এই যে মাইবা আমাদের বাচ্চারা, আর নরোত্তম সেও এক বাচ্চা, কিন্তু পার্থক্যটা কোথায়? পণ্ডিত মশাই বললেন, আমি তখন কোন বাচ্চাকে লিখতে দিই ক খ গ ঘ তি, তারা লেখে কয়ে। যখন কোন বাচ্চাকে লিখতে দিই ক দিয়ে, সে লেখে কয়ে কয়ে খরগোশ, এই সমস্ত লেখে। আর তুমি কি লিখেছো? কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ভয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতা, ভয়ে বরাবরই জান প্রভু নিজ সংকীর্তনে, ভয়ে ঘরে ঘরে হরিনাম দেন সর্বোচ্চ। আমি তোমাকে কি শেখাবো নরোত্তম? তুমি তো দেখছি সব শিক্ষা নিয়েই জন্মগ্রহণ করেছো। তবু একজন শিক্ষক মহাশয়ের কাছে না আসলে সমাজের শিক্ষা লাভ সম্পূর্ণ হয় না। তাই তুমি আমার কাছে এসেছো। আমার হৃদয়ে যতটুকু শিক্ষার ভান্ডার আছে আমি তোমাকে উজাড় করে দেব নরোত্তম। তোমার মতো ছাত্র দ্বিতীয়টি আমি দেখিনি। পণ্ডিত মশাই নরোত্তমকে শিক্ষা দিতে লাগলেন। খুব অল্প সময়ের মধ্যেই নরোত্তম গভীর পাণ্ডিত্য লাভ করল। যেদিন শিক্ষা সম্পূর্ণ হচ্ছে সেই সমাবর্তনের দিন পণ্ডিত মশাই নরোত্তমকে বললেন, নরোত্তম তোমার এখানে শিক্ষা লাভ সম্পূর্ণ হয়েছে নরোত্তম।